নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরেও বাইরে চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর এই প্যাচপ্যাচে গরমের হাত থেকে নিজেদের সুস্থ করে রেখেছো। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ আজকে অনেকটা ফাঁকা আছি, কাজ অনেকটাই কম। আর সকালে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এদিকে তোমাদের দাদা গেছে স্নান করে এলে চা করবো। আজকে সকালে এখনও চা খাওয়া হয়নি। কাজ না থাকলে ওই যে হয় না, অলসতা ঘিরে ধরে। কাজ কম থাকলে অলসতা একটু বেশিই লাগে, শুয়ে বসে সময় কাটাতে হয়। তো যাই হোক, আজকে সকালে খুব একটা কাজ নেই, তার কারণ আজকে টিফিন বানানোর চাপ নেই। আজকে বলে নয়, এই গরমে বেশ কয়েকদিন হয়ে গেল আমি সকালে খাবার দাবার কিছুই বানাচ্ছি না। হ্যাঁ, তাই বলে না খেয়ে থাকছি না। ওই আসলে কি বলতো, এই গরমে না রান্নাঘরে যেতে এতটাই কষ্ট লাগে, গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা খুবই চাপের ব্যাপার। তারপরে যদি আবার ওই সকাল সকাল উঠেই ওই রুটি বা পরোটা করতে হয়, তার থেকে কষ্টের কিছু নেই। আমার খুব কষ্ট হয় এই রুটি আর পরোটাটা করতে বা পরোটা করতে। যাই হোক, তো তোমাদের দাদাকে বলে রেখেছি, ঘরের মা বাবা ওদের সবাইকেই বলে রেখেছি যে এই গরমের কদিন অন্তত আমি রুটি পরোটা বা সকালের খাবার কিছু বানাবো না। তোমরা ওই চিড়ে দই, ঘরে দই পেতে রাখি, দই চিড়ে মুড়ি মিষ্টি এই সমস্ত দিয়ে কাটিয়ে নিও। আমার খেলেও হয় সকালে, না খেলেও হয়, তো ওদের ওইভাবেই কাটিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গেল ওই চিড়ে মুড়ি দই এই সমস্তই ওরা খাচ্ছে, বা পাউরুটি কিনে আনছি দোকান থেকে। এইভাবেই হয়ে যাচ্ছে, খুব একটা কিছু করছি না। ডিরেক্ট একদম ঘুম থেকে উঠে আমি রান্না বসিয়ে দিচ্ছি। সকাল সকাল রান্নাটা সেরে নিলে কি হয়, তাপটা একটু কম লাগে। ওই জন্য সকালে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর রান্না বলতে এমন কিছু বেশি কিছু করছি না, ডালটা কমন রাখছি, টক ডাল একদম মাস্ট। আম ডাল, আমের ঝোল, আমের টক, চাটনি এই সমস্তই বেশি খাওয়া হচ্ছে। আর বেশিরভাগ দিনই তো ওই ভাতে জল ঢেলে খাওয়া হচ্ছে। এত গরম, বেশি তরকারি মাছ মাংস এই সমস্ত কেউ খেতে চাইছে না, ডিমও খেতে চাইছে না। মাঝে বোধহয় একদিন শুধু চাউমিন করেছিলাম, আর কিছুই করছি না। তো গতকাল তোমাদের দাদা বলে রেখেছিল পান্তা ভাত খাবে, যে আমার জন্য ভাতে জল দিয়ে রাখবে। তো কাল রাতে মানে ভাত বেশি করেই করেছিলাম, কাল রাতে আবার সেটাকে জল দিয়ে রেখে দিয়েছি। আজকে খাওয়া হবে সেটাই, আমিও ভাবলাম ওটাই খেয়ে নেবো। আর মা বাবা তো আজকে বাড়িতে নেই, মা বাবা গেছে ওই রুমাদের বাড়িতে। আর সেই জন্য সকাল সকাল উঠে আমি ওই আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ভাতটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। আজকে করব আলুর চোখা পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য, আর গরম গরম পেঁয়াজি। ডিম ছিল, ডিমটা ভাজতাম, কিন্তু দাদা বলল যে তোমাদের দাদা বলল যে ডিমটা ভাজতে হবে না, গরমের মধ্যে থাক। তো চলো, এইগুলোই খাওয়া হবে আজকে সকাল সকাল। আর এমনিতেও জল ঢালা ভাত খেতে খুব ভালো লাগে, বা পান্তা ভাত খেতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো চলে যাই রান্নাঘরে। তো এখানে দেখো আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলোকে খুব সরু সরু পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ছোট ছোট দুটো আলু দিয়েছি, বেশি আলু দিইনি। আর এ দেখো সরু সরু করে দিয়েছি আলুগুলো একদম। আর কেটেও যাচ্ছে বেশ, মানে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো নামানোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি এইভাবে স্লাইস করে দিয়েছি। আর এখানে দেখো পান্তা ভাত বার করে নিয়েছি, ওই কালকের হাঁড়ির মধ্যেই আমি জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতটা। তো এখানে যা ভাত আছে হয়ে বেশি, আমার মোটামুটি হয়েও দুপুরে হয়ে যাবে। আর এখানটায় দেখো পেঁয়াজ কেটে রেখেছি আমি। এই পেঁয়াজটা কেটেছি আলুর চোখা করব, মানে আলু সেদ্ধতে দেবো। আর এই পাশে যে পেঁয়াজগুলো রয়েছে এইগুলো হচ্ছে আমি পেঁয়াজি করব, সেই জন্য। তো আলুটা এখন নামিয়ে নেব, নামিয়ে তারপরে আলুর চোখা করে নেবো, তারপরে খাওয়ার সময় পেঁয়াজিটা গরম গরম ভাজবো। আর এই যে দেখো আলুর চোখা অলরেডি হয়ে গেছে। আমি আলুগুলো গরম ছিল বলে না হাতে আর করিনি, ওই কড়াইতে দিয়ে হাতা দিয়ে একেবারে ভেঙে ভেঙে নিচ্ছি। বেশ ভালোই ম্যাশ হয়ে যাচ্ছে, আর এতেই হয়ে যাবে। একটু মুখেও লাগবে, হালকা দানা দানা থাকলে ভালো লাগবে। তো হয়ে গেছে আলুর চোখাটা, এরপরে নামিয়ে নেব, নামিয়ে আমি পেঁয়াজিটা ভাজবো। কারণ তোমাদের দাদার হয়ে গেছে, চা খাওয়া অলরেডি হয়ে গেছে। এবার ভাতটা বেড়ে ওকে খেতে দিয়ে দেবো। তার আগে পেঁয়াজিটা ভাজছি, ওই যে বললাম খাওয়ার সময় গরম গরম ভাজলে ভালো লাগে, মচমচে লাগবে, সেই জন্য পেঁয়াজিটা এখন ভাজতে দিয়ে ভাতটা বাড়বো।
বন্ধুরা, চারিদিকে গরমের যা হাহাকার পড়েছে তাতে মানে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে রয়েছে। আর এই সময় শরীর থেকে প্রচুর পরিমাণে জলও বেরিয়ে যাচ্ছে। আর এই অবস্থায় শরীরকে ঠান্ডা রাখাটাও কিন্তু খুব জরুরি। দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল খাওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। আর সুযোগ বুঝে 2-3 বার স্নানটাও করে নেওয়া উচিত। তাহলে দেখবে শরীর থেকে যে পরিমাণে জলটা বেরিয়ে যায় তার কিছুটা হলেও ঘাটতি পূরণ হয়ে যাবে। যতটা পারবে ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে। তাই বলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর বারবার শরবত খাবো সেই সমস্ত করলে হবে না। অবশ্যই প্লেন জল খেতে হবে, কারণ কোল্ড ড্রিঙ্কস বা শরবত খাওয়ার থেকে না প্লেন জলটা শরীরের পক্ষে অনেকটা উপকারী। বেশি করে প্লেন জল খাও যতটা পারবে, দেখবে শরীরটা অনেকটা সুস্থ থাকবে। পারলে ডাবের জল খেতে পারো, হালকা পাতলা একটু পোশাক পরো, দেখবে খুব ভালো লাগবে। মাঝে মধ্যে একটু ওআরএসের জলও খেতে পারো, শরবতও খেতেই পারো, অবশ্যই খেতে পারো, তবে 2-1 বার। হ্যাঁ, তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সকলে সুস্থ থাকো, পরিবারের সবাইকে সুস্থ রাখো, এভাবেই সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।